আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরে আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। আপনারা না রিজিককে ভালোবাসেন, আপনারা না রিজিককে নিয়ে অনেক কনসার্ন। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা জাহের আলভী। স্ত্রী ইকরার মর্মান্তিক আত্মহত্যার পর যখন পুরো দেশ তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, শ্বশুর যখন তার নামে প্ররোচনার মামলা ঠুকে দিয়েছেন, ঠিক তখনই নেপাল থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেতা। দিলেন এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনে নতুন করে ভাবনায় পড়েছে নেটিজেনরা। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। 16 বছরের সংসার, একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য মানুষ ছটফট করে। আর সে তো আমার বউ ছিল, আমি ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম। সেই মানুষটার শেষ মুখটাও আমি দেখতে পারলাম না। দর্শক, এভাবেই হাউমাউ করে কেঁদে নিজের বুক ফাটা কষ্টের কথাগুলো বলছিলেন জাহের আলভী। স্ত্রী ইকরার মৃত্যুর পর কেন তিনি দেশে ফিরে এলেন না, কেন স্ত্রীর জানাজায় অংশ নিলেন না, এই প্রশ্নগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন জ্বালাচ্ছে, তখন আলভী জানালেন দেশে না ফেরার পেছনের এক ভয়ঙ্কর কারণ। স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। আজ আমরা জানাবো সদ্য লাইভে এসে জাহের আলভী কি বিস্ময়কর দাবি করেছেন এবং কেন তিনি দেশে ফিরতে ভয় পাচ্ছেন। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নেপাল থেকে লাইভে এসে আলভী প্রথমেই নেটিজেনদের উদ্দেশ্যে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করে ফেলছেন। একটা পৃষ্ঠা পড়েই আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি তাই বলছেন। আমি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব। এরপরই আসে সেই সবচেয়ে বড় প্রশ্ন, স্ত্রী মারা যাওয়ার পরও আলভী কেন দেশে এলেন না? এর জবাবে আলভী যা বললেন তার রীতিমতো শিউরে ওঠার মতো। আলভী দাবি করেন দেশে পা রাখলেই তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, আপনারা কি আমার দেশে আসার মতো কোনো পরিস্থিতি রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত পরিমাণ থ্রেট আসছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এমনও ইনফরমেশন আছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। আলভী আরও বলেন, পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় তবে আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এয়ারপোর্টে নামার পর আমি যদি মারাই যাই, আমিও যদি রিজিকের মায়ের কাছে চলে যাই, তাহলে আমার ছেলের রিজিকের কি হবে? আপনারা কি চান 4 বছরের রিজিক তার মা বাবা দুজনকেই হারাক? ছেলের কথা বলতে গিয়ে অঝরে কাঁদতে থাকেন এই অভিনেতা। তিনি বলেন, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না, কিন্তু যে বাপকা বেঁচে আছে তাকেও মেরে ফেললে এই এতিম ছেলেটার অভাব কে পূরণ করবে? আপনারা কি এটাই চান? আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবারও আমাকে দেখতে দেয়নি। শুধু তাই নয়, লাইভে আলভী তার নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন। ইকরার এমন আকস্মিক মৃত্যু এবং চারপাশের এই চাপ তাকে কতটা বিপর্যস্ত করেছে তা জানাতে গিয়ে তিনি বলেন, ওর মৃত্যুটা আমাকে যে ট্রমা দিয়েছে তা আমাকে পাথর বানিয়ে ফেলেছে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারি, অর্থাৎ নিজের জীবন নিজেই শেষ করে দিতে পারি। কিন্তু যখনই রিজিকের চেহারাটা আমার চোখের সামনে ভাসে, তখন নিজেকে শক্ত করা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা তো আর নাই, ওকে আর কোনো দিন ফিরিয়ে আনা সম্ভব না। দর্শক, জাহের আলভী বরাবরই দাবি করেছেন যে তিনি তার ঘরের ব্যাপার ঘরেই রাখতে পছন্দ করেন, কিন্তু আজ পরিস্থিতি তাকে বাধ্য করেছে ক্যামেরার সামনে এসে কাঁদতে। একদিকে ইকরার পরিবারের দাবি আলভী এবং তার প্রেমিকাই ইকরার মৃত্যুর জন্য দায়ী, অন্যদিকে আলভীর দাবি তাকে চক্রান্ত করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং গল্পের শুধু এক পাশ দেখেই তাকে বিচার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, জাহের আলভী লাইভে এসে যা বললেন তা কি সত্যি একজন অসহায় বাবার আর্তনাদ, নাকি আইনি ঝামেলা এবং জনগণের রসনাল থেকে বাঁচতে এটা তার নতুন কোনো সিম্প্যাথি কার্ড? আপনাদের কি মনে হয়, জাহের আলভী লাইভে এসে আইনি লড়াই ফেস করা উচিত, নাকি এয়ারপোর্টের বাইরের লিঞ্চিংয়ের ভয়টি সত্যিই যৌক্তিক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। শোবিজ অঙ্গনের সব সত্য এবং আপডেট সবার আগে পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।